আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমারও গরুর জন্য আজকে দানাদার তৈরি করব মোটামুটি 40 কেজির মতো। তো ইনশাল্লাহ কি কি উপকরণ দিয়ে আজকে দানাদার তৈরি করব অবশ্যই আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটাই ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো অ্যাঙ্কারের ভুসি। তো এটা দিব 10 কেজি পরিমাণ। তো এটা 10 কেজি দিয়ে দেবো ইনশাল্লাহ। এরপরে দিব হলো গমের ভুসি। এরপরে দিব হলো ভুট্টা ভাঙ্গা। ইনশাল্লাহ সব উপকরণ আমার দেওয়া শেষ। তো এখন ইনশাল্লাহ আমি ভালো করে সবটি উপকরণ ভালো করে মাখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সবটি উপকরণের সাথে সবটি উপকরণ যাতে মিশে যায়, এই জন্য আমি সুন্দর করে নেড়েচেড়ে ভালো করে মেশাচ্ছি। তো আপনারা চাইলে একবার না হলে 2-3 বার দিতে পারেন। তো আমি এটা মূলত 2বার দিছি। তো সবাই ইচ্ছে করলে দিতে পারবেন 2-3 বার। তো আপনাদের বলে দেবো এখন কোনটার কোন দাম, এবং মোটামুটি আমার দানাদার তৈরি করার শেষের দিকে, শেষ বলতে শেষই হয়ে গেছে। তো এখানে মূলত আছে হলো গমের ভুসি এবং অ্যাঙ্কারের ভুসি, সাথে ধানের গোড়া আছে। তো ধানের গোড়া দেখতে পাচ্ছেন ওইটা। তো ধানের গোড়া আমি মিক্স করবো না, ওটা আলাদাই খাওয়াই দেবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে আরও আছে মিক্স করা খাদ্য, যেটার মধ্যে আছে গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, খেসারি ভাঙ্গা এবং কলাই ভাঙ্গা, এর সাথে 1 কেজি বিট লবণ। এবং আমাদের বাজারে সয়াবিন খোলটা পাওয়া যায় না। তো মূলত ইনশাল্লাহ আমি গতকালকে কিংবা 2-3 দিন আগে গেছিলাম। তো ইনশাল্লাহ যায় দেখি সয়াবিন খোলটা বাজারে দেখা যাচ্ছে। তো ওখান থেকে আমি কিছু সয়াবিন খোল মোটামুটি এই দানাদার খাদ্যের মধ্যে দিছি। তো ইনশাল্লাহ আগের চাইতে আমার দানাদারটা এবার অনেক পুষ্টিমান বেশি হয়েছে এবং অনেকটা বেটার হয়েছে আগের চাইতে। তো ইনশাল্লাহ আপনারা এভাবে চাইলে গরুর জন্য দানাদার তৈরি করতে পারেন। তো ইনশাল্লাহ ভালো ফল পাবেন।